ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ মিলেছে নিজ জেলা গোপালগঞ্জে ৫০০ বিঘার উপর জমি আছে লিকুর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক করেছেন অর্থ পাচার। এসব অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। সংসদে বিরোধী দলের নেতা থাকাকালে শেখ হাসিনার দেহরক্ষী ছিলেন হাফিজুর রহমান লিকু। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লিকুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। একসময় দায়িত্ব পাল্টায়। কয়েক সপ্তাহ আগেও লিকু প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ছিলেন। এসব দায়িত্ব পালনের সময় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে লিকুর বিরুদ্ধে। সম্প্রতি দায়িত্ব থেকে অব্যাহতি পান লিকু। নিজ এলাকা গোপালগঞ্জে কিনেছেন ৫০০ বিঘা জমি। ঢাকার বছিলার মধুসিটিতে ১.৫ বিঘা জমিতে করেছেন ১০তলা ভবন। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে গাবতলী বাস টার্মিনালের ইজারা নিয়েছেন। বিভিন্ন দপ্তরে বেনামে ঠিকাদারি করে বিপুল পরিমাণে সম্পদ করেছেন। বিদেশে পাচার করেছেন বিপুল অর্থ। দুর্নীতি দমন কমিশনের কাছেও আছে লিকুর বিরুদ্ধে নানা অভিযোগ, নামবে অনুসন্ধানে। যাচাই বাছাই করে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে দুদক, এতে কোনো সন্দেহ নাই। উনি যেই হোক, যত বড় লোকই হোক, কাউকে আইনের থেকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে পদ পাইয়ে দেওয়া সহ নানা বিষয়ে তদবির বাণিজ্য করেছেন লিকু। গোপালগঞ্জ শহরে তার ভাই বোন শ্যালক সহ আত্মীয়দের নামে বহুতল ভবন নির্মাণ করেছেন। তৈরি করেছেন খামার ও ঘের। ঢাকা থেকে দক্ষিণবঙ্গে চলাচলকারী বাস সার্ভিস ওয়েলকাম পরিবহনের মালিক লিকুর পরিবার। প্রধানমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব থেকে সম্প্রতি হাফিজুর রহমান লিকুকে অব্যাহতি দেওয়ার খবরে আনন্দ ছড়ায় গোপালগঞ্জে। জেলার বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।